আতঙ্কে বিজেপি, গণ অভ্যুত্থানের ভয়ে ঘুম হারাম মোদির। বাংলাদেশ ও নেপালের স্বৈরাচার পতনের সেই প্রলয়ঙ্করী ঢেউ এবার আছড়ে পড়ল খোদ ভারতের রাজধানী দিল্লিতে। যে তরুণদের একদিন তাচ্ছিল্য করে তেলাপোকা বা পরজীবী বলে গালি দেওয়া হয়েছিল, আজ সেই তেলাপোকারাই নরেন্দ্র মোদীর অহংকারী মসনদের ভিত কাঁপিয়ে দিয়েছে। ডেভিড বনাম গলিয়াতের এই অসম লড়াইয়ে আজ ভারতের রাজপথ দখল করে নিয়েছে কোটি কোটি বেকার ও ক্ষুব্ধ তরুণ। আর ককরোচ জনতা পার্টি সিজেপি এর এই গগনবিদারী গর্জনে আক্ষরিক অর্থেই আজ ঘুম হারাম হয়ে গেছে মোদী সরকারের। ভারতের প্রধান বিচারপতির একটি চরম অপমানজনক মন্তব্য থেকেই জন্ম নেয় এই দাবানল। একটি শুনানিতে বেকার যুবকদের তিনি পরজীবী ও তেলাপোকা বলে অপমান করেছিলেন। আর এই অপমানের বদলা নিতেই বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী অভিজিৎ দীপ গত 16 মে অনলাইনে গঠন করেন ককরোচ জনতা পার্টি সিজেপি। মজার ছলে শুরু হওয়া এই উদ্যোগ মাত্র 2 সপ্তাহের মধ্যে ইনস্টাগ্রামে 2,20,00,000-এর বেশি ফলোয়ার অর্জন করে এক ভয়ঙ্কর সাইবার সেনাবাহিনীতে রূপ নেয়। মোদী সরকার জাতীয় নিরাপত্তার খোঁড়া অজুহাতে তাদের এক্স অ্যাকাউন্ট ব্লক করার চেষ্টা করেও এই তরুণদের রুখতে পারেনি। কয়েক সপ্তাহ আগেও যুক্তরাষ্ট্রে সাধারণ জীবনযাপন করা অভিজিৎ আজ মোদীর সবচেয়ে বড় আতঙ্ক হয়ে 6 জুন শনিবার সকালে সরাসরি দিল্লিতে উড়ে এসে এই গণবিস্ফোরণের নেতৃত্ব দিয়েছেন। মোদী সরকারের গত 10 বছরের ফাঁকা বলির আসল চেহারা আজ তরুণদের সামনে নগ্ন হয়ে গেছে। একটি সমীক্ষায় দেখা গেছে ভারতের 25 বছর বয়সী স্নাতকদের 40%ই আজ বেকার। কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় বা সরকারি চাকরির আশায় পরিবারগুলো ঋণের বোঝায় পিষ্ট হচ্ছে। এর উপর মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষা বা নেটের প্রশ্ন ফাঁস ও নজিরবিহীন দুর্নীতি। 20 লাখের বেশি শিক্ষার্থীর স্বপ্ন নিয়ে মোদী সরকারের এই ছিনিমিনি খেলার প্রতিবাদেই আজ রাস্তায় নেমে লাখো তেলাপোকা। 20 লাখের বেশি শিক্ষার্থীর স্বপ্ন নিয়ে মোদী সরকারের এই ছিনিমিনি খেলার প্রতিবাদেই আজ রাস্তায় নেমেছে লাখো তেলাপোকা। তাদের এক দফা এক দাবি, দুর্নীতিবাজ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এখনই পদত্যাগ করতে হবে। কড়া পুলিশি পাহারার মধ্যেও আজ দিল্লির রাজপথে সমবেত হওয়া জেনজি প্রজন্মের তরুণরা স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আর ভয় পাবে না, তারা লড়াই করবে। তাদের চোখে আজ প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের সেই সফল গণ অভ্যুত্থানের স্বপ্ন, যেখানে তরুণদের আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছিল। দিল্লির এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ভাষায়, মোদীর শাসনামলে ক্ষমতা শুধু কেন্দ্রীভূত হয়েছে এবং সমালোচকদের কণ্ঠরোধ করা হয়েছে। তরুণদের এই দীর্ঘদিনের বঞ্চনা ও ভোগান্তি থেকে আজ সিজেপির প্রতি এই বিশাল সমর্থনের ঢেউ উঠেছে। আজ বিশ্ববাসী রুদ্ধশ্বাসে দেখছে যে মোদী নিজেকে অজেয় মনে করতেন, আজ তাকে বেকার তরুণদের ককরোচ আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। ইন্টারনেট মিম থেকে শুরু হওয়া এই আন্দোলন আজ ভারতের রাজপথের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। বাংলাদেশের মতো ভারতের তরুণ প্রজন্ম প্রমাণ করে দিল, বঞ্চনার শিকার তরুণরা যখন রাজপথে নামে তখন কোনো স্বৈরাচারের গদি আর নিরাপদ থাকে না।